রিলেটিভ প্রোনাউন চেনার উপায় সহজ এক কথা যদি আমরা বলি তাহলে দেখবেন যত প্রকার WH শব্দ আছে সবগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি সেটা প্রশ্ন না করা হয় তাহলে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর যদি প্রশ্ন করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন বলে দিব। সোজা কথা, যদি আমরা যত প্রকার WH শব্দ আছে মনে করেন হু, হোম, হুজ, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, কতগুলো আছে আমরা যে প্রশ্ন করি WH শব্দ দিয়ে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা দেখব এই শব্দ যে ব্যবহার হয়েছে সেন্টেন্সে পরে কি প্রশ্নবোধক চিহ্ন দিছে কিনা। যদি প্রশ্নবোধক চিহ্ন দেয় তাহলে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি প্রশ্নবোধক চিহ্ন না দেয় তাহলে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দ তো সম্পর্ক, অর্থাৎ এই শব্দগুলো বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য, সম্পর্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আপনি খেয়াল করেন যে এখানে দেওয়া আছে যে হি ইজ এ বয় হু অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এখানে খেয়াল করেন হু শব্দটা বসে কিন্তু শেষে প্রশ্নবোধক বসে নাই, তার মানে এটা ইন্টারোগেটিভ না, এটা প্রশ্নবোধক নয়, তাহলে সেটাকে আমরা রিলেটিভ বলবো। কেন? এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, হি ইজ এ বয় এবং অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই দুইটা সেন্টেন্সকে সে যুক্ত করছে হু দ্বারা, তাই এটাকে বলবো আমরা রিলেটিভ। সহজ ভাষায় যত WH শব্দ আছে সবগুলো আমরা রিলেটিভ বলবো বা ইন্টারোগেটিভ বলবো, কিন্তু যদি প্রশ্ন থাকে তাহলে ইন্টারোগেটিভ বলবো, আর প্রশ্ন না হলে রিলেটিভ বলবো। এটাই এখানে বলা হয়েছে, আর কিছু নয়। এখানে হু এর ব্যবহার আছে, এই ব্যবহারগুলো আমাদেরকে লাগবে না, কারণ কি আমাদের প্রশ্নে আসবে, পরীক্ষা হলে আসবে যে আপনি যে এই WH শব্দটা এটা কি মানে কোন ধরনের প্রোনাউন সেটা আসবে। আপনারা যদি খেয়াল করে দেখেন বিভিন্ন পরীক্ষায় এখানে দেয়া আছে, যেমন হু, উইচ অ্যান্ড হোয়াট আর দেয়া আছে যে রিলেটিভ প্রোনাউন এটা লেখা আছে, অথবা যদি আপনি এটা খেয়াল করে দেন আই নো দ্য গার্ল হু টার্নড আপ হিজ মর্নিং, এখানে বলেছে হু মানে কোন ধরনের প্রোনাউন, তাহলে এখানে হু তো যেহেতু প্রশ্ন করছে না তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে আপনার যে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। এটাই রিলেটিভ প্রোনাউনের সাথে এবার যুক্ত হলে যে রিলেটিভ প্রোনাউন গঠিত হয় তার নাম হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে WH শব্দের সাথে যদি এবার কথাটা থাকে লাগাইয়া থাকে যদি, তাহলে আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন দেখেন হু এবার, হোম এবার, হুজ এবার, উইচ এবার, হোয়াট এবার, এই শব্দ যদি আমরা ব্যবহার করি এবার কথাটা যদি লাগাই দিই তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড রিলেটিভ বলবো, আর না হলে নর্মাল রিলেটিভ প্রোনাউন বলে দিব। নোট দেশে বাক্যে অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন নির্দিষ্ট হলে রিলেটিভ প্রোনাউন এবং অনির্দিষ্ট হলে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হয়। বলতেছে যদি নির্দিষ্ট করে বোঝাই তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দেয়, আর যদি নির্দিষ্ট না বলি তাহলে আমরা ওই যে মানে কম্পাউন্ড রিলেটিভ যেটা হচ্ছে উইচ এবার, ওয়েন এবার, অর্থাৎ এবারটা যুক্ত করা হয় এই কারণে যে আমরা যদি মানে নির্দিষ্ট করে নির্দিষ্ট সংখ্যা যদি ব্যবহার না করে তাহলে আমরা বলবো যে এবার দিব, আর যদি নির্দিষ্ট করা হয় তাহলে আমরা এবারটা দিব না। তো এখানে এটা জানার অতটা প্রয়োজন নেই, আমরা শুধু এতটুকু জানবো যে এখানে যে WH শব্দ থাকলে রিলেটিভ, প্রশ্ন করলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, এতটুকু আমাদের দরকার। আর যদি এবার থাকে তাহলে আমরা বলবো কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। এখানে আরও ব্যবহার দেওয়া আছে, আমাদের ব্যবহার লাগবে না, যেমন সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন হলে রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করা হয়, এগুলো দেখছে। আমরা তো যেহেতু সেন্টেন্স মেকিং করব না তো আমাদের এগুলো দরকার নাই, আমাদের যে প্রশ্নটা লাগবে সেটা আমাদের দরকার। আমাদের প্রশ্নটা হবে যে এটা কোন ধরনের প্রোনাউন, সেটা আমাদের এখানে ব্যবহার দেওয়া আছে, আমরা ব্যবহার পড়ব না। সো কারণ আমরা যত শর্ট পড়ব ততই আমাদের জন্য ভালো, কারণ আমরা তো বললামই যে মানে অ্যাডমিশন টেস্টের জন্য যত দ্রুত বা কম সময়ে আমরা শেষ করতে পারবো তত হচ্ছে আমাদের জন্য ভালো। অত দ্রুত শেষ করাটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে মানে বিশ্লেষণ করে পড়া এতটা মানে ডিপলি পড়া দরকার না, যেগুলো আসে বেশি সেগুলো আমরা বেশি পড়ার চেষ্টা করব।